শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা, আর ফ্লিপকার্টে আমাদের চিয়া সিড অর্ডার করা হয়েছিল, সেটাই আজ ডেলিভারি দিয়ে গেল। তারপর আমি স্নান সেরে সকালে খাওয়া দাওয়া করে এখন ওই আদা রসুন ছাড়াতে বসেছি। আজকের মেনু হচ্ছে আমাদের বিরিয়ানি, কারণ আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, তাই আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। আর জানেন তো, আজকে ঘুম থেকে উঠতেও আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমার শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে তাই। আর এদিকে দেখুন, নাড়ুকে হাত দেখে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। আর এই চেয়ারে বসে আছে আমার ননদ রুমা। ও সেজো কাকুমণির মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে, ওকে ডাকা হয়েছিল, তাই ও আজকে এসছে। ওর বর বাড়িতে নেই, তাই আসতে পারেনি। আর এদিকে নিচে মা কাকিমা বসে ওই বিরিয়ানির মশলা তৈরি করছেন। আর এদিকে বাইরে আমাদের বিরিয়ানির চাল সেদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানিটা আমার বরই রান্না করবে, ও খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আর আজকে 4 কিলো চালের বিরিয়ানি হবে, আর 4 কিলো মাংস রান্না হবে, তাই দুটো উনান লাগিয়ে নেওয়া হয়েছে। একটা আগে থেকে ছিল, আর একটা ওই ইট দিয়ে আজকে কাজ চালিয়ে নেওয়ার মতো তৈরি করা হয়েছে। কারণ আজকে ওই পাশের বাড়ি কাকুদের 5 জনকে ডাকা হয়েছে খেতে, তাই তাড়াতাড়ি করে রান্না করতে হবে, এমনিতেই একটু দেরি হয়ে গেছে। আর জানেন তো, আমাদের বাড়িতে কারো জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী হোক, আমরা সারাদিন বাড়িতেই আনন্দ মজা করে কাটাই। ওই সারাদিন টুকটাক ভালো মন্দ রান্না করে খাওয়া, তারপর রাতের বেলা কেক কাটা, এইভাবেই আমাদের দিনটা কাটে। হয়তো এই দিনটা আমরা দুজনে বাইরে গিয়ে কোথাও ঘুরে আসতে পারতাম, একান্তে সময় কাটাতে পারতাম, তাতেও আনন্দ ছিল। কিন্তু পরিবারের সবার সঙ্গে আনন্দ করা আর একা আনন্দ করার মধ্যে অনেকটাই পার্থক্য আছে, ঠিক কিনা বলুন? আর এই আনন্দের মাঝে একটু মন খারাপও আছে, কারণ তনুয়া থেকে কেউ আসতে পারবে না, শুধু আকাশ আসবে, তাও বিকেলে আসবে, তার মেসো গিয়ে তাকে নিয়ে আসবে, কারণ বাড়িতে রোপণের কাজ চলছে তাই। আর এদিকে আমাদের বিরিয়ানির মাংস বসে গেছে, আমি একটু হাত লাগিয়ে দিয়েছিলাম, এতক্ষণ আমি ভিডিও করছিলাম, এখন আমার বর ভিডিও করছে। এই যে বিরিয়ানির মাংস আমাদের রেডি হয়ে গেছে। এখন এরা দুই ভাই মিলে বিরিয়ানি দম দেওয়ার কাজ শুরু করে দিয়েছে, কিভাবে দমে বসানো হবে। দুপুরের খাওয়া দাওয়া মিটে গেলে জানেন তো, বড় জনে কিছু কেনা হয়নি, তাকে নিয়ে একটু কাপড় দোকানে যাব। ও তো কিছু কিনতেই চাইছে না, তাই ওকে জোর করে নিয়ে যাব। আর জানেন তো, এই যে সকালে শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটাও আমাকে আমার শাশুড়ি মা দিয়েছেন। আর আজকে যা কিছু হচ্ছে, সব কিছু বেশি উদ্যোগ কিন্তু আমার শাশুড়ি মায়ের। মা আর একটা শাড়িও আমাকে দিয়েছেন, আগের ভিডিওতে দেখিয়েছি, তবে বলতে পারি কপাল করে কিন্তু শাশুড়ি পেয়েছি। যাই হোক, এই যে এরা এখন শেষ পর্বে চলে এসছে বিরিয়ানি দম দেওয়ার। এখন আটা দেওয়া হচ্ছে হাঁড়ির মুখে, আর এদিকে আমি বিরিয়ানির রায়তা আর স্যালাডও রেডি করে নিয়েছি। এখন সবাই খেতে বসছে, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে বাড়িতে জানেন তো, মেজো কাকুমণি আর ছোটো কাকুমণিরা নেই। আমি তো আগেই বলেছি, ওরা কাজের সূত্রে বাইরে থাকে। খুব সুন্দর হয়েছে দাদু, দাদু বলো তো, দাদু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ কাকু দেখান। আমার ভিডিওতে আজকে নতুন অতিথি হচ্ছে রুমা, তাই না? হ্যাঁ সবাই নতুন আছে, তুমি আমাদের বাড়ির এরা, তুমি হচ্ছে চলে গেছো কি? রুমা একটু তাকাও গো। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে এখন সন্ধ্যায় বেরিয়ে পড়েছি, বরকে নিয়ে কাপড় দোকানে যাচ্ছি। ওর জন্য কিছু কেনা হয়নি বলছিলাম তখন, তাই কাপড় কিনতে বেরিয়ে পড়েছি। এই যে দোকানটা, দাঁতনে এই একটাই মাত্র দোকান আছে যেখানে আমার বরের মাপে কাপড় পাওয়া যায়। এই যে এখন সে এক একটা জামা পরে ট্রায়াল দিচ্ছিল, কোনটা ওকে ভালো লাগে বা ঠিক মতো হচ্ছে। এই কালারটাও ভালো লাগছে, দেখে আর কি কি কালার আছে। ব্লু কালারটাও ভালো লাগছিল, তারপরে দাদা বললেন যে ব্ল্যাক কালারটা একবার ট্রাই করতে। হ্যাঁ দাদা যখন বলছেন একবার ট্রাই করা। ব্ল্যাকটা ভালো লাগছিল না, তাই আমরা ব্লুটাই নিলাম। তারপর বাড়ি ফিরে চলে এলাম। বাড়িতে এসেই আমার বর রান্না করতে বসে গেছে রাতের খাওয়া দাওয়ার জন্য।
আর রাতের মেনু হচ্ছে আমাদের চিলি ফুলকপি আর মশলা লুচি। এই যে আমার বর রান্না করছে, আর এদিকে রুমা দাঁড়িয়ে ওই ফুলকপির পকোড়াগুলো খাচ্ছে। চিলি ফুলকপি রান্না হয়ে গেছে, এখন এদিকে মশলা লুচি বেলা চলছে, কাকিমা ছাঁকছেন। আর এই যে দেখুন চিলি ফুলকপি, খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি একটু খেয়েছিলাম। আর অন্যদিকে টেবিল ডেকোরেশন চলছে, কেক কাটা হবে বলে। কেকটা খুব সুন্দর লাগছে কিনা বলুন। চয়েসটা কিন্তু আমার ছোট ননদ আর ছোট দেওরের, মানে সোনা আর নাড়ুর। আর জানেন তো এই টেবিলের উপর যে ফুলগুলো আছে এইগুলো সোনা ওর মাসির বাড়ি থেকে নিয়ে এসছে, খিরাই থেকে। খুব সুন্দর লাগছিল জানেন ফুলগুলো। বলে দিলাম কেক মাখামাখি করিবেন না, এটা খাওয়ার জিনিস। উড়িয়ার দোকান থেকে স্পেশাল বানাইছে জলেশ্বর। মোবাইল দোকান করবেন এখন আমার বর আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আমিও তাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে মারবি তো কেন আইটা দিব সন্ধ্যাবেলায় খেলে আমি খাবো। কত 50 হয়েছে? হয়নি? সেই একটা ডালিয়া করে বড় হয়েছে, চেরিটা খুঁজে রাখি হাতে নি ভালো গেছে সব গ্রামে পড়ে যাচ্ছে সবাই খাইনি সে তো আগে মুখে আছে একই সেন খাওয়া হয় না প্লাস ওটা হ্যাপি মাল খাও না বেটি মার করবে না অন কর হ্যাঁ বাকি তো নালুকে ইয়েলো ডালে চেরি 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 আপনাদের তো আগেই বলেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে থাকার আনন্দটাই আলাদা। এইভাবেই আনন্দ মজা করে আজকের দিনটা আমরা কাটালাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটাও আজকে আমার বর আমাকে গিফট করেছিল, একটা শাড়ি গিফট করেছিল, সেই শাড়িটাতে আমি পরেছি। আর জামাটা আগে দেখানো হয়েছিল না, তাই এখন দেখালাম। তারপর আমরা উপরে চলে এসেছিলাম ছাদে আমাদের রুমে, একটু রিলস তৈরি করব বলে আর কিছু ছবি তুলব বলে। আর আমার বরকে দেখুন কিভাবে আমাকে রাগাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হবে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।